আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা শুনব রুকাইয়া সম্পর্কে। রুকাইয়া হলো ঝাড়ফুঁক করা, অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে ঝাড়ফুঁক করা যাবে কিনা, শরীয়ত এই ব্যাপারে কি বলে। প্রথমত কথা হলো, রুকাইয়া যদি শিরক মুক্ত হয় তাহলে সে রুকাইয়া করা জায়েজ। যেমন কালামুল্লাহর মাধ্যমে, কোরআনে পাকের মাধ্যমে, অথবা আল্লাহ পাকের সিফাতি যে নামসমূহ আছে এই নামগুলোর মাধ্যমে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়ার মাধ্যমে যদি ঝাড়ফুঁক করা হয় তাহলে এতে কোনো অসুবিধা নেই। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। সূরা বানী ইসরাঈলের ৮২ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে নাজিল করেছি আর মুমিনদের জন্য এতে রেখেছি শিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রুকাইয়া করেছেন। সহিহ বুখারীর ৫০১৬ নং হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়তেন তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের হাতের মধ্যে ফু দিতেন আর এই হাতটাকে সারা শরীরের মধ্যে মেসেজ করতেন। ৩ নম্বর, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ওনারাও রুকাইয়া করেছেন। সহিহ বুখারীর ৫৭৩৬ নং হাদিস, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ একবার একটা সফরে গিয়েছেন। সফরে যাওয়ার পর সেখানে একজনকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার পর সহিহ বুখারীর ৫৭৩৬ নং হাদিসের মধ্যে আসছে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের মধ্য থেকে একজনে সেখানে গিয়ে সূরা ফাতিহা ৭ বার পরে সাপে কাটা রোগীকে যখন ঝাড়ফুঁক করেছে তিনি সুস্থ হয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা উল্লেখ করলেন, রাসূল বললেন, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহার মধ্যে রুকাইয়া রয়েছে, শিফা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রুকাইয়া করার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেই বলেন যে সহিহ মুসলিমের ২২০০ অর্থাৎ ২২০০ নং হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন ওই রুকাইয়া জায়েজ যে রুকাইয়ার মধ্যে শিরক নাই। রুকাইয়ার উদাহরণ হলো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলেন যে হাদিসের মধ্যে ১ নাম্বার হলো কোরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং বিভিন্ন শিফার আয়াত, পাশাপাশি